উন্নয়নে গতিশীল করে আমরা নোয়াখালীবাসীর জন্য আমরা সব ব্যবসায়ী ভাই এবং সব রাজনীতিবিদ সমাজসেবক যারা আছে সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। কুমিল্লাবাসীর সাথে আমাদের কোনো বিরোধ নেই, কারণ ওনারা যদি ওনাদের প্রাপ্য পায় তাহলে আমাদের বাধা কেন? আমরা নোয়াখালীবাসী আমাদের প্রাপ্য আমরা আদায় করে নিব, এটাও আমাদের প্রাপ্য। আমাদের সরকারের কাছে আবদার থাকবে যে আমাদের প্রাপ্যটা আমাদেরকে বুঝে দেওয়ার জন্য। আমরা আসলে নোয়াখালী বিভাগটা চাচ্ছি এই কারণে, নোয়াখালী ঐতিহ্য 250 বছর আগে, ওই কারণে আমরা নোয়াখালী বিভাগ চাচ্ছি। এবং কুমিল্লা যদি বিভাগ চায়, সরকার যদি কুমিল্লাকে দেয়, এতে আমাদের কোনো বিপদ নেই। তবে আমরা আশা করতেছি আমাদের পার্শ্ববর্তী যেমন কি লক্ষ্মীপুর, সন্দ্বীপ, তারপরে ফেনী, এই হিসেবে আমরা নোয়াখালী বিভাগ চাইতেই পারি। এমনকি আমরা নোয়াখালী বিভাগ, আর সবচেয়ে বড় কথা হলো যে রেমিটেন্স যোদ্ধা যারা, এরা হলো নোয়াখালীতেই বেশি। তো আমি এই রেমিটেন্স যোদ্ধাদের পক্ষ থেকে বলতেছি, আমরা নোয়াখালী বিভাগ চাই, এমনকি আমরা নোয়াখালী বিভাগ ইনশাআল্লাহ আদায় করব। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি দেশের কণ্ঠকে। আমি আমার পক্ষ থেকে আমি ওনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরু করছি। আসলে বিষয়টা হয়েছে আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী একটা নোয়াখালী, আমাদের নোয়াখালীর বিভাগ নিয়ে আমাদের একটা আন্দোলন চলমান আছে। তো আমরা আসলে এই বিভাগের কতটুকু দাবিদার এই নিয়ে আমাদের কিছু আলোচনা করা বা বিশ্লেষণ করার জন্য আমাদের আজকের এই আলোচনা। প্রায় 250 বছরের পুরনো আমাদের একটা জেলা নোয়াখালী জেলা। আমাদের নোয়াখালী জেলা থেকে দেখুন লক্ষ্মীপুর, ফেনী এটা আলাদা হয়ে গেছে। আমাদের কোনো সমস্যা নাই, আমরা নোয়াখালীতে আছে। তো আমরা এখন বিভাগের ক্ষেত্রে দেখুন ফেনী এবং নোয়াখালী, আংশিক চাঁদপুর মিলে এদের একটা আন্দোলন করছে দীর্ঘদিন থেকে, সরকারের কাছে দাবি জানাচ্ছে। তো আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা একটা ন্যায্য দাবি। এই জন্যই ন্যায্য দাবি আমাদের নোয়াখালী, আমরা ইতিমধ্যে অর্থনৈতিক বিপ্লব ঘটিয়েছি, এটা হয়েছে ইনশাআল্লাহ, এটা দেশবাসী জানে। আমাদের নোয়াখালী অর্থনীতিতে নাম্বার 1। তো আশা করি সরকারের প্রতি আমি অনুরোধ করব, যদি আমরা এই ধারাবাহিকতাটা আমরা ধরে রাখতে পারি, আমরা সরকারকেও আরো ভালো কিছু আয়ের একটা রাস্তা দেব। আমি যতটুকু জানি সারা বাংলাদেশের মধ্যে 35% গভর্নমেন্টের যে আয়, এই আয়টা আমাদের বৃহত্তম নোয়াখালীর ব্যবসায়ী বলেন আর আমাদের রেমিটেন্স যোদ্ধা বলেন, কৃষি সেক্টর বলেন, এখান থেকে আসতেছে। তো আমি আশা করি আমাদের চাহিদা যদি সরকার পূরণ করে, সেক্ষেত্রে সরকারকে আমরা এটা আরো বাড়িয়ে দেওয়ার জন্য আমি বা আমাদের নোয়াখালীবাসীর পক্ষ থেকে আমরা বলবো যে গভর্নমেন্টের যে আয়টা, এই আয়টা যেন আরো বাড়িয়ে দেওয়া যায়। ইনশাআল্লাহ আমাদের চাহিদা শুধু একটাই, যে আমাদের বিভাগটা দিলে আমাদের নোয়াখালীর একটা দ্বীপ অঞ্চল, সেই দ্বীপের মধ্যে যেমন জেটি করে চট্টগ্রাম থেকে যে চট্টগ্রামের যে চাপ, ওই চাপও কমানো সম্ভব, এবং ওখানে আপনার পর্যটক এরিয়া করা সম্ভব। পর্যটক এরিয়া করলে দেশের আয় হবে এবং নোয়াখালীর সৌন্দর্য বৃদ্ধি হবে। সব মিলিয়ে নোয়াখালী, আমি মনে করি নোয়াখালী বিভাগ পাওয়া যোগ্য। তো সুনির্দিষ্ট কর্তৃপক্ষের নিকট আমার আবেদন, আপনারা এই নোয়াখালী বিভাগটা দেওয়ার বিষয়ে অবশ্যই আপনারা একটু বিবেচনা করবেন।